জয়গুরু হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী অনেক রকম অস্ত্রের বর্ণনা রয়েছে। তার মধ্যে এমন কিছু অস্ত্র আছে যেগুলো থেকে বাঁচার জন্য আত্মসমর্পণ করতে হতো। এমন কিছু অস্ত্র ছিল যেগুলোকে আটকানোর ক্ষমতা শুধুমাত্র ভগবান বিষ্ণুরই ছিল। এমন কিছু অস্ত্রও ছিল যেটি বিরোধীদের 11টি রুদ্রের ক্ষমতা দিয়ে আক্রমণ করত। এখন এই প্রশ্নটি আসে যে সেই সময়কারে সব থেকে ভয়ঙ্কর অস্ত্র কোনটি ছিল। আপনারা হয়তো ভাবছেন পাশুপাত অস্ত্র, নারায়ণ অস্ত্র বা ব্রহ্মাস্ত্রই হবে, কিন্তু এমন একটি অস্ত্র ছিল যে অস্ত্রটির সামনে এই তিন ধরনের অস্ত্রই ফিকে পড়ে যায়। যে অস্ত্রটি এতই শক্তিশালী ছিল যে সমস্ত ধরনের অস্ত্রকেই সম্পূর্ণরূপে বিফল করে দেওয়ার ক্ষমতা রাখে। এই অস্ত্রের বিষয়ে জানার আগে স্বচ্ছ মনে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আসুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন যে অস্ত্রের কথা বলছি সেটি দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় অস্ত্র। যে অস্ত্রটির নাম হলো সম্ভবা অস্ত্র। এই অস্ত্রটি মহাদেবের সব থেকে প্রিয় ও ভয়ঙ্কর অস্ত্র, যেটি মহাদেবের প্রলয়কারী রূপ বা রুদ্র রূপের প্রতীক। সম্ভবা অস্ত্র আক্রমণের জন্য নয়, এটিকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। এমতো অবস্থায় সম্ভবা অস্ত্র থেকে ভগবান শিবের নটরাজ মূর্তির আবির্ভাব হয়, আর সামনে থেকে আসা যে কোনো ভয়ঙ্কর অস্ত্রকেই কয়েক মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন করে দেয়। এই সম্ভব অস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে নারায়ণ অস্ত্র ও ব্রহ্মাস্ত্রকেও নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। এত বেশি ভয়ঙ্কর হওয়ার জন্যে খুব কম যোদ্ধাই এই অস্ত্রটিকে প্রাপ্তি করতে পেরেছিল। পদ্মপুরাণের পাতাল কাণ্ডে এ বিষয়ের উল্লেখ রয়েছে। তাতে বলা আছে, একবার ভগবান শিব ও শ্রী রামচন্দ্রের সেনার মধ্যে প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হয়। যে যুদ্ধে ভগবান শ্রী রামচন্দ্রের অনুজ শত্রুঘ্ন ভগবান শিবের উপরে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেন। তখনই ভগবান শিব ব্রহ্মাস্ত্রের প্রতি উত্তরে সম্ভাস্ত্র প্রয়োগ করেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই ব্রহ্মাস্ত্রকে সম্ভবা অস্ত্র গিলে নেয়। মহাভারতে বর্ণনা আছে, মহারিষি উপমন্যু একবার শ্রীকৃষ্ণকে বলছেন তিনি দেবাদিদেব মহাদেবের কাছে এমন একটি শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্র প্রাপ্তি করেছেন যেটি পশুপাত অস্ত্রের থেকেও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী। যে অস্ত্রটি ভগবান শিবকে ত্রিশূল সমেত প্রকট করে, যে অস্ত্রটি তার ঊর্জার দ্বারা সমস্ত মহাসাগরকে শুকিয়ে দিতে পারে। এই অস্ত্রটি এতটাই শক্তিশালী যে সমস্ত ব্রহ্মাণ্ডকে তার মধ্যে প্রবেশ করে নিতে পারে। মহর্ষি উপমন্যু যে অস্ত্রটির বর্ণনা দিয়েছিল সেটি অন্য কোনো অস্ত্র নয়, সেটি এই সম্ভবা অস্ত্র। তার কথা অনুযায়ী এই অস্ত্রকে 3টি লোকই পূজা করা হয়। সম্ভবা অস্ত্র ভগবান শিবের মূর্তিকে প্রকট করে। সম্পূর্ণ হিন্দু পৌরাণিক ইতিহাসে এই সম্ভবা অস্ত্রকে ভগবান শিব তার প্রিয় 2 ভক্তকে শুধুমাত্র এই অস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তার সমস্ত রকম অস্ত্র শস্ত্র এবং সমস্ত যুদ্ধকলা শিক্ষা তাদের দিয়েছিলেন। তাদের মধ্যে একজন হলো জম্বাদিনী পুত্র মহারিষি পরশুরাম, আর একজন হলো ভগবান শিবের একনিষ্ঠ অনন্য ভক্ত উপমন্যু। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র মহারিষি উপমন্যু ও ভগবান পরশুরামকেই ভগবান শিব তার মহাশক্তিশালী সম্ভব অস্ত্র দিয়েছিলেন। ভগবান পরশুরামের বহু শিষ্য ছিলেন। ইতিহাস সাক্ষী আছে, যত মহান ধনুকধর ছিল তাদের সকলেরই গুরু ছিলেন ভগবান পরশুরাম। কিন্তু ভগবান পরশুরামের প্রিয় শিষ্য আর কেউ নয়, মহারথী কর্ণ ছিল। ভগবান পরশুরাম মহারথী কর্ণের যুদ্ধ কৌশলে খুবই প্রসন্ন হয়েছিলেন। তিনি মহারথী কর্ণকে তার সমস্ত অস্ত্র শস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। ভগবান পরশুরাম শুধুমাত্র কর্ণকেই তার ভার্গব অস্ত্র ও বিজয় ধনুকের সঙ্গে সঙ্গে ভগবান শিবের সব থেকে প্রিয় অস্ত্র সম্ভবা অস্ত্রের জ্ঞানও দিয়েছিলেন। সম্ভবা অস্ত্রের শিক্ষা অর্জনের পর মহারথী কর্ণ বিশ্বের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী যোদ্ধা হয়ে গিয়েছিলেন। কারণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যদি অর্জুন কর্ণের উপরে পশুপাত অস্ত্র চাইলেও দিতেন, তখন কর্ণ এই সম্ভবা অস্ত্রের দ্বারা এই অস্ত্রকেও বিফল করতে পারতেন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। জয় গুরু।